চেয়ারম্যান তিনি কিন্তু ভোর রাত্রিবেলা এখানে উপস্থিত ছিলেন। তিনি যেমনটা প্রশ্ন তুলেছিলেন যে বাম জমানায় তৈরি এই যদুবাবুর বাজার সেখানে কিন্তু কোনো রকম প্ল্যান করে তৈরি করা হয়নি, এবং এই যে 190টি দোকান এই মুহূর্তে আমি যে ছবি দেখাচ্ছি যে সম্পূর্ণটাই পুরো দোকান সবকটি কিন্তু ছিল টিনের ছাউনি এবং বাঁশ টিনের ওপর ভর করেই কিন্তু পুরো বাজার এবং বিস্তীর্ণ জায়গা জুড়ে বাজার, এবং তার পাশাপাশি দেখাবো যে বেশ কিছু বহুতল রয়েছে এবং তার সংলগ্ন রেল স্টেশন এবং সেরকম জায়গায় যে বাজার রয়েছে সেখানে কিন্তু যেমনটা চেয়ারম্যান উল্লেখ করেছিল, আমরা একটু আগে বক্তব্যে দেখালাম যে কোনো রকম প্ল্যান করা ছিল না বা কোনো রকম অগ্নি নিরাপদ ব্যবস্থা কিন্তু সেখানে নেই, এবং ঠিক সেইভাবেই কিন্তু যারা দমকল আধিকারিক রয়েছে তারাও কিন্তু বিষয়টি খতিয়ে দেখছে। এবং তার পাশাপাশি যেমনটা একটু আগে পুর পরিষদ সদস্য তিনি যেমনটা জানালেন যে আগামী দিনে যে বাজার তৈরি হবে সেটা কিন্তু পুরোটাই এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই তৈরি হবে, কারণ হচ্ছে যাতে এই ধরনের বিপদ যেন আর না ঘটে সেই ব্যাপারগুলো কিন্তু তারা খতিয়ে দেখবে। যারা সর্বস্ব হারালেন তাদের পাশে কিভাবে দাঁড়াচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিরা, কিভাবে দাঁড়াবেন এই বিষয়ে কোনো রকম খবর কি এখনো পর্যন্ত রয়েছে সৌমেন? দেখো একদমই তাই, যেমনটা তোমায় বলছিলাম যে রাত থেকেই কিন্তু যখন ভোর রাত্রিবেলা থেকে আগুন লাগে তখন থেকে কিন্তু চেয়ারম্যান তিনি নিজে উপস্থিত ছিলেন, এবং এই মুহূর্তে স্থানীয় কাউন্সিলর পৌর পরিষদ সদস্য তারা যেমনটা রয়েছে এবং যারা সর্বস্ব হারিয়েছে যে দোকানদার তারা এই মুহূর্তে কিন্তু এখানে রয়েছে। তারা কিন্তু তাদের যেখানে দীর্ঘ বহু বছর ধরে তারা দোকান চালাচ্ছে সেইখানে কিন্তু আজ ভোর রাত্রিবেলা সেখানে সর্বস্ব আগুনের কথা বলা যাবে তাদের সঙ্গে যারা সর্বস্ব হারিয়েছেন, তুমি বললে তারা রয়েছেন এখানে। হ্যাঁ, কত বছর ধরে দোকানদারি করছিলেন এখানে? আমার 84 সালের থেকে দোকান নেওয়া। 84 সাল থেকে? কিসের দোকান ছিল? আমার চিড়ামুড়ি মুদিখানা দোকান ছিল। আচ্ছা, কখন জানতে পারলেন? আমি 1:30 নাগাদ জানতে পারি। এর আগেও এরকম ঘটনা ঘটেছে না? 2001 সালে হয়েছিল, আর এই আমার বয়সে দুবার হলো। এই যে বারংবার এই যে আগুনের ঘটনা আপনার বয়স আপনি বলছেন দুবার ঘটেছে, সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আবার যখন দোকান তৈরি হবে যে নিয়ম কানুন যে অগ্নি নিরাপদ ব্যবস্থা থেকে এগুলো থাকা দরকার বলে সেগুলো আমি সরকার পক্ষকে আমি বলছি যে আপনারা আমাদের এইটাকে সুব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, যখন যে সরকার থাকে, এখন আমাদের দিদি সরকার আছে, দিদিকেই আমরা করছি, আবেদন জানাচ্ছি, মিনতি করছি যাতে আমাদের পুনরায় এই কাঁচা ঘর না করে যাতে বিল্ডিং করে আমাদের সবাইকে একটা মাথা জোগাড় করার এবং আয় করার জন্য, সংসার নির্বাহ করার জন্য আমাদের যেন সেই পুনরায় আবার করে দেয়, এইটাই আমার সরকারের কাছে প্রার্থনা। এবং বুঝতে পারছি সৌমেন, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।